হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুর যাওয়ার জন্য। দুর্গাপুরের ইস্কন মন্দির নাকি খুবই সুন্দর। তো চলো, দেখতেই পাবে কীরকম দুর্গাপুরের ইস্কন মন্দির। আমাদের বড়জোড়া থেকে তো সামনেই বাসে করে যাওয়া যায়, ওই জন্য অনেক দিনই ইচ্ছে ছিল ইস্কন মন্দির যাব। তো দেখো, আমরা ব্রিজ পেরাচ্ছিলাম, কত সুন্দর ব্রিজটা দেখতে লাগছিল, তাই না? আমারও খুব সুন্দর, ওই জন্য একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম ব্রিজটার, তোমাদেরকে দেখাবার জন্য। আর ইস্কন মন্দির আমরা ঢুকে গেছি, দেখো অলরেডি। ইস্কন মন্দিরটা ঢুকে পড়ে এত সুন্দর লেগেছিল আমার, যে কি বলবো, মন প্রাণ সব জুড়িয়ে গেছিলো। আর ভিতরটা তো মানে বলারই নেই কিছু, তো সুন্দর। ভিতরে ডেকোরেশন বলো, ঠাকুরের মন্দির বলো, মূর্তি বলো, অপরূপ সুন্দর, যেমন সত্যিকারের ঠাকুর একদম বিরাজমান সবসময়তেই। আর কি সুন্দর নাম সংকীর্তন হচ্ছিল, খুবই সুন্দর লাগলো, আনন্দ হলো প্রচুর পরিমাণে। আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার বর গিয়েছিল, আমার ননদ গিয়েছিল, নন্দাই গিয়েছিল, সবাই মিলে একসাথে গিয়েছিলাম, ওই জন্য একটু বেশি মজা হয়েছিল। তারপর মন্দিরের একটু চারপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম। আমার তো খুব পছন্দ হয়েছে দুর্গাপুরের ইস্কন মন্দির, খুবই সুন্দর লাগছে। এখানে বাইরে প্রচুর রকমের খাবার পাওয়া যাচ্ছিল, প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য এখানে খেতে পারলাম না। পরের বার যখন আসবো অবশ্যই খাবো।